ম্যালেরিয়া হওয়া মানেই তো খারাপ জিনিস। এটা সেল ভেঙে যায়, রক্ত শূন্যতা হয়, জন্ডিস হয়, ব্রেনে ইনব্যাক হলে অজ্ঞান হয়ে যায়, স্ট্রোকের মতো অবস্থা হয়। এগুলোই তো পার্শ্বপ্রতিক্রিয়া। এগুলো হয়তো রোগী মারা যায়। আসলে আলটিমেটলি একটা রোগী তো মারা যায় এইভাবে। বিশেষ করে গর্ভাবস্থা হলে তো আরও ঝুঁকিপূর্ণ। মায়ের জন্য যেমন ঝুঁকি, গর্ভস্থ সন্তানের জন্যও তো ঝুঁকিপূর্ণ। ম্যালেরিয়া হইল কি, ম্যালেরিয়াতে কোনো নতুন রূপ না, পুরনো আমলের রূপ। যদিও আমরা অনেকটা ম্যালেরিয়া ইরাডিকেট এবারে নির্মূল করতে অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়ে গেছি, তারপরেও মাঝে মাঝে শোনা যায় ম্যালেরিয়া কিন্তু অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে পার্বত্য চট্টগ্রাম এলাকায়, হিল ট্যাক্স এলাকায়, এই জায়গায় কিন্তু বিভিন্ন পাওয়া যায়। মাঝে মাঝে আমরা রুগী দেখি, একেবারে নির্মূল হয়েছে বলা তো মুশকিল, তারপরেও মাঝে মাঝে কিন্তু রুগী। কয়েকদিন আপনি জানেন একজন ভদ্রলোক, আমাদের অত্যন্ত দুঃখজনক একজন সচিব, ইনি আমরা পরে জানলাম, মিডিয়াতে দেখছি ম্যালেরিয়া আক্রান্ত ছিলেন। উনি কিন্তু মারা গেলেন। যদিও বলে উনি বিদেশে ছিলেন, বিদেশে আক্রান্ত হয়ে আসছেন করে তারপরে এসে মারা গেল। কিন্তু কথাটা হলো যে আমাদের এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। ম্যালেরিয়া নির্মূল হয়ে গেছে, আর হয় না, হবে না, এইসব করে আমরা যেন কেউ আত্মতৃপ্তিতে না ভুগি, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রথম কথা হলো, যেমন আমরা বলি সবচেয়ে ম্যালেরিয়া যে মারা গেল, যে হয়তো এটা মানে একটা অন্য স্পেশাল ফ্যালসিপ্যারাম বলে, হয়তো একটা বাজে, এটাই এটি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলে, বাজেও বলে। একসঙ্গে আমরা পড়াশোনা যখন স্টুডেন্ট আমরাও জানতাম কোনো রোগীর জ্বর তো অন্য কারণেও হতে পারে, কিন্তু একবারে অজ্ঞান হয়ে গেলো, একবার বিড় করে কথা, মানে অসংলগ্ন কথাবার্তা, পার্বত্য চট্টগ্রাম এলাকায় 1 নম্বরে আমাদের ডায়াগনোস কিন্তু সেরিব্রাল ম্যালেরিয়া। অর্থাৎ ব্রেনে যদি ম্যালেরিয়া আক্রান্ত হয়, এইটা কিন্তু ডেঞ্জারাস। সুতরাং কোনো জয়টা অন্য মেনিনজাইটিস, অ্যানকেফালাইটিস এগুলোও হতে পারে। তারপরেও ম্যালেরিয়া আমাদের মাথায় একটা রাখতে হবে। কোনো রোগীর জ্বর, ক্যাপে ক্যাপে জ্বর আসে, অসংলগ্ন কথাবার্তা বলে, অজ্ঞান হয়ে গেল, সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে হবে আর কি। এটা খুবই জরুরি, নাহলে রোগী মারা যাবে। যেমন যিনি মারা গেলেন, হয়তো তার কি আমরা তো জানি না, হয়তো সেরিব্রাল ম্যালেরিয়াই ছিল, বলা মুশকিল আর কি। তখন তো আবার অন্যান্য অর্গানও ফেলিওর হয়ে যায়, লাঙে হতে পারে, কিডনিতে হতে পারে, অনেক সমস্যাও হতে পারে আর কি। অনেক সময় ম্যালেরিয়ার ওষুধপত্র কিন্তু ইজিলি বাজারে পাওয়া যায় না। এই ব্যাপারে যারা প্রশাসন, যারা এদের সঙ্গে জড়িত, তাদের প্রতি অনুরোধ, এগুলো যেন এনশিওর করা যায়, এই ব্যাপারে যেন সবাই সতর্ক থাকেন। কারণ আর ম্যালেরিয়ার জ্বর হলে, জ্বর তো বিভিন্ন প্যাটার্নে হয়, অনেক সময় প্যাটার্ন কিছু বোঝাও যায় না। রুগীরা খেয়াল রাখতে হবে, যারা বিশেষ করে পার্বত্য অঞ্চলে থাকেন, যাদের জ্বর বেশি ছাড়ে না। আমরা সাধারণত থিওরিটিক্যালি বলি, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালিও জনের টাইপ আছে। একদম ক্যাপে রোগী ল্যাব গায়ে দেয়, 2-3 ঘন্টা পরে ঘাম দিয়েছে, এরকম প্যাটার্ন যদি হয়েই যায়, এটা তো ম্যালেরিয়ার সম্ভাবনাই বেশি। অনেক সময় যে টেস্ট করে ধরা পড়ে না, কিন্তু দেখে মনে হয় ম্যালেরিয়া, টেস্ট করে আসে না। এই ব্যাপারে তো অনেক অভিযোগও থাকে, রিপোর্ট ঠিক মতো হয় কিনা, ভালো হয় কিনা, এটাও প্রচুর হয়ে গেছে। ম্যালেরিয়া এটাই তো পার্শ্বপ্রতিক্রিয়া। ম্যালেরিয়া হওয়া মানেই তো খারাপ জিনিস। এটা সেল ভেঙে যায়, রক্ত শূন্যতা হয়, জন্ডিস হয়, ব্রেনে ইনব্যাক হলে অজ্ঞান হয়ে যায়, স্ট্রোকের মতো অবস্থা হয়। এগুলোই তো পার্শ্বপ্রতিক্রিয়া। এগুলো হয়তো রোগী মারা যায়। আসলে আলটিমেটলি একটা রোগী তো মারা যায় এইভাবে। বিশেষ করে গর্ভাবস্থা হলে তো আরও ঝুঁকিপূর্ণ। মায়ের জন্য যেমন ঝুঁকি, গর্ভস্থ সন্তানের জন্য তো ঝুঁকিপূর্ণ। সুতরাং জিনিসটা তো কমপ্লিকেটেড বলেই তো মানুষ এত চিকিৎসা করে। তারপরেও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ব্যাপারে যেন আমরা আরও সতর্ক থাকি। কোনো রুগী ম্যালেরিয়া যেটা সহজে চিকিৎসাযোগ্য, চিকিৎসা করা যায়, কোনো রোগ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে যাবে, মারা যাবে বিনা চিকিৎসায়, এরকম অবস্থা যেন আমাদের দেশে আর না হয়। এ ব্যাপারে প্রশাসন, বিশেষ করে যারা এই ম্যালেরিয়া কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদেরকে আরও সতর্ক থাকতে হবে। তাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাটা আরও সুন্দরভাবে করতে হবে, এবং ওষুধপত্রের প্রাপ্তি যেন সহজ হয়, জনগণ যাতে সহজে পায়, এ ব্যাপারেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের।